বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনআমের 17 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করছি। যদি আল্লাহ তোমার কোনো ক্ষতি করেন তাহলে তিনি ছাড়া আর কেউ নেই যে তোমাকে ওই ক্ষতি থেকে বাঁচাতে পারে, আর যদি তিনি তোমার কোনো কল্যাণ করেন তাহলে তিনি সবকিছুর উপর শক্তিশালী। হি হ্যাজ দ্য পাওয়ার টু ডু এভরিথিং। নেক্সট ভার্স, হি হ্যাজ দ্য সুপ্রিম হোল্ড ওভার হিজ সার্ভেন্টস, হি ইজ অল ওয়াইজ অ্যান্ড অল অ্যাওয়ার। সুতরাং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রফিট এবং লসের মালিক, যেমন তিনি আমাদের মালিক। তিনি তার সন্তুষ্টির মধ্যে নিজের ইচ্ছামতো ব্যবস্থাপনা চালিয়ে থাকেন। তার নির্দেশকে কেউ পিছনে হটাতে পারে না, পিছনে সরাতে পারে না, না পারে তার মীমাংসাকে কেউ বাধা প্রদান করতে। যদি তিনি অকল্যাণ এবং অমঙ্গলকে থামিয়ে দেন তবে সেটি চালু করার মতো সামর্থ্য কেউ রাখে না। অর্থাৎ আল্লাহ মানুষকে যে রহমত দিতে চান ওটা কেউ বন্ধ করতে পারে না, আর যার থেকে তিনি বন্ধ করেন তা প্রদান কেউ করতে পারে না। সহিহ হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হাদিসে কুদসি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি সেই আল্লাহ যার জন্য মানুষের মাথা নুয়ে পড়েছে, তিনি প্রত্যেক জিনিসের উপর জয়যুক্ত, তার শ্রেষ্ঠত্ব ও উচ্চ মর্যাদার সামনে সবকিছু নথি স্বীকার করেছে, তার সমস্ত কাজ হিকমতে পরিপূর্ণ। তিনি বস্তুসমূহের স্থান সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল, পূর্ণ জ্ঞান রাখেন। তিনি কিছু প্রদান করলে ওর প্রাপককেই প্রদান করেন, আর তিনি যদি কিছু বন্ধ করেন, কিছু বন্ধ রাখলে যে প্রাপক নয় তার থেকেই তা বন্ধ রাখেন। তিনি বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কার সাক্ষী সবচেয়ে বেশি গণ্য। অর্থাৎ হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাদেরকে উত্তরে বলে দাও, আমি এবং তোমাদের মধ্যে আল্লাহই হচ্ছেন সাক্ষী, আর এই কোরআন আমার নিকট ওহীর মাধ্যমে প্রেরণ করা হয়েছে যেন আমি এর মাধ্যমে তোমাদেরকে ভয় প্রদর্শন করি এবং তাকেও ভয় দেখাই যার নিকট কোরআনের বাণী পৌঁছবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 11 নম্বর সূরা 17 নম্বর আয়াত, ওই লোকদের মধ্যে যারা কুফরি করবে অর্থাৎ অবিশ্বাসী হবে, জাহান্নাম হবে তাদের জন্য ওয়াদাকৃত স্থান। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করুন। আর যার কাছে কোরআনের বাণী পৌঁছাবে সে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই সাক্ষাৎ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কাছে কোরআন পৌঁছে গেল তার কাছে স্বয়ং আমি তাবলীগ করলাম। আপনারা তাবলীগের অর্থটি জেনে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আল্লাহর আয়াতগুলো পৌঁছে দাও, আল্লাহর আয়াতগুলো পৌঁছে দাও। যার কাছে আল্লাহর কিতাবের আয়াতগুলো পৌঁছে গেল তার কাছে হুকুমও পৌঁছে গেল, আল্লাহর হুকুমও পৌঁছে গেল, অর্থাৎ সে জেনে গেল। যদিও মানা না মানা তার ব্যাপার, কিন্তু অবশ্যই সে জিজ্ঞাসিত হবে। রাবি ইবনে আনাস রাহমাতুল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীর এটা অবশ্য কর্তব্য যে ইসলামের দাওয়াত সে এমনভাবে দেবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, এবং এমনভাবে ভয় প্রদর্শন করবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় প্রদর্শন করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা সূরা আনআমের 17 নম্বর আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা জানতে পেরেছি। এছাড়া এই আয়াত সম্পর্কে আমাদের যে গভীর জ্ঞান অন্বেষণ সে সম্পর্কে আমি চেষ্টা করব আগামী পর্বে কিছু বলার জন্য। ইনশাআল্লাহ আমি যতটুকু চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে কথা বলার এবং ব্যাখ্যা দেওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু